তো এখন যে আবার নতুন করে বাংলাদেশের রাজনীতি 5ই আগস্টের পরে আবার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিরোধী এবং আপনাদের বর্তমান প্রতিপক্ষ এবং সাবেক বন্ধু, বিশেষ করে জাতীয়তাবাদী দল তো আপনাদেরকে, তারা মানুষদেরকে বলছেন যে আপনারা স্বাধীনতা বিরোধী এবং আপনাদেরকে যেন কেউ ভোট না দেয়। এই প্রোপাগান্ডাটা আর সেই 80-র দশকের যে প্রোপাগান্ডা, আমি এটাকে প্রোপাগান্ডা বলবো না, যার যার পয়েন্ট অফ ভিউ। তো সেই জায়গাতে হচ্ছে আপনার কি দৃষ্টিভঙ্গি, সাধারণ মানুষকে এই ন্যারেশনটা গ্রহণ করবে? যেই কারণে 81 সালে গ্রহণ করেনি, একই কারণে ছাত্র সমাজও রিজেক্ট করেছে। ছাত্র সমাজ দেখেছে তাদের রিয়েল ফ্রেন্ডকে। দ্বিতীয়ত কথা হচ্ছে তাদের নেগেটিভ যে সম্পূর্ণ কন্ট্রাডিকশন, স্ববিরোধী। 91-এ এরশাদের পতনের পর যে নির্বাচন হয়, জামাতের এমপিদের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে। দেন খালেদা জিয়া ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার। তখন তো তাদের সামনে ইস্যুটা বড় হয়ে দেখা দেয়নি। ট্রু। 91-এর পরে যখন 2001-এ আবার জোট সরকার হয়, যেই সরকারে জামাতের দুজন মন্ত্রী ছিল, সেই সময়তে প্রশ্ন আসেনি যে এরা স্বাধীনতা বিরোধী, রাজাকার আলবদর। তারা ক্যাবিনেট মিনিস্টার কিন্তু হয়েছে। তাইলে দুইটা ঐতিহাসিক ঘটনায় তারা এই বয়ানটাকে তখন এই বয়ান পেশ করেনি। এখন এসে আবার একই গান গাচ্ছে, একই বয়ান দিতেছে, একই নেগেটিভ দিচ্ছে, সিম্পলি জনগণকে বিভ্রান্ত করার জন্য। আমার দৃঢ় বিশ্বাস ডাকসু, চাকসু, রাকসু, জকসু এইসব জায়গায় সারা বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত পরিবারের সন্তানরা আসে, মেধাবী ছেলেরা আসে, তারা সমজদার ছেলে, তারা অত্যন্ত জ্ঞানী ছেলে, বুঝমান ছেলে। তাদের এই ন্যারেটিভে কোনো কাজ হয়নি। এই জন্য তারা একসাথে এই 5টা বিশ্ববিদ্যালয়ে ওভারওয়েলমিং মেজরিটি ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে, ভূমিন্তর জয় হয়েছে। আচ্ছা, এটাই প্রমাণ করে এই বয়ান কোনো কাজে লাগবে না। আপনার ছাত্র জীবনের ম্যাজিক এখন এই বয়সে এসে পরিণত রাজনীতিবিদ, ঢাকা দশের যারা সাধারণ জনগণ আছে, তারা আসলে আপনাকে কেন ভোট দিবে? আপনার মধ্যে কোন কোয়ালিটি আছে যে আপনার অপোনেন্টের নাই? আমি কম্পারিজন ভিত্তিতে কথা না বলে জনগণের সেন্টিমেন্টকে আগে আমি উপস্থাপন করতে চাই। বিগত 54 বছরে 3টে বড় বড় দল দেশ শাসন করেছে, বৈধ অবৈধ মিলিয়ে। আওয়ামী লীগ, বিএনপি এবং নাঙ্গল। এটা তাদের কাছে দৃশ্যমান, সে রেকর্ড জনগণের কাছে আছে। এবং সম্প্রতি এই স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করার আগ পর্যন্ত যে জুলুমের শিকার হয়েছে জনগণ, বিশেষ করে গণতন্ত্রের চর্চায় সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে জাতির, 14 সালে ভোট হয়নি, 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে। 18 সালে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নোংরা কাজ করছে, রাতে ভোট সিল মারি দিয়েছে এবং সেখানে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। আপনি বর্তমান আইজি প্রিজনে আছে, কারাবন্দী আছে, তার মানে আত্মস্বীকৃত বিবৃতি থেকে জানা যায় কিভাবে অনুগত এই সমস্ত ফোর্স দিয়ে অন্যায় কাজগুলি করেছে। 24 সালে তো ডামি ইলেকশন। সুতরাং গণতন্ত্রের প্রতি এত বড় আঘাত, এত বড় একটা জুলুম, এটা সাধারণভাবে এটা কেউ দেখছে না। এটা ঐতিহাসিক ঘটনা। এই প্রেক্ষাপটেই জুলাই বিপ্লব হয়েছে এবং ছাত্রদের আত্মত্যাগ সাধারণ মানুষ ওয়েলকাম করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। এই অবস্থাতে সাধারণ মানুষ দেখবে এই সময়গুলির মধ্যে কারা দুর্নীতি করেছে, কারা সন্ত্রাস করেছে, কারা চাঁদাবাজি করেছে। চাঁদাবাজি এত জঘন্য, এত ভয়াবহ চাঁদাবাজির রূপটা ইউ ক্যানট ইমাজিন। ছোট ফুটপাতের দোকানদার থেকে শুরু করে বড় ব্যবসায়ী, এরা আওতার থেকে তো রেহাই পায়নি। 17 বছরে এই ফ্যাসিস্ট দলটি যে সমস্ত এই অপকর্ম করেছে, দখল বা চাঁদাবাজির দুর্নীতি, এই গত 17 বছরে মানুষ তো অন্ত নিষ্কৃতিভাবে আশা করছিল, তা হয়নি। চাঁদাবাজি চালু আছে, দুর্নীতি চালু আছে, দখল বাণিজ্য চালু আছে। তাহলে এরা কারা করছে? দিবালো কোনো স্পষ্ট কারা করছে। সুতরাং অন্য উন্নয়নের প্রসঙ্গে পরে আসবো। শুধু অতীতে স্বৈরাচারের যে কারণে পতন হয়েছে, একই কারণে যদি তারা ইনভলভ হয়, সেই কারণে জামাত এ সমস্ত ইনভলভ নেই। জামাতের কোনো চাঁদাবাজি করে না, দুর্নীতি করার প্রশ্নই আসে না। 2জন মিনিস্টার ছিল ক্যাবিনেটে,
মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বেরিয়েছে, কোনো দুর্নীতি পায়নি। সন্ত্রাস তো করেই না। সুতরাং এই সমস্ত কার্যকারণ জামাতে না থাকার কারণে, চারিত্রিক বৈশিষ্ট্যে জামাত উন্নত চরিত্রের হওয়ার কারণে এবং তাদের এই সমস্ত অপকর্ম জাতি জেনে যাওয়ার কারণে আমি প্রত্যাশা করি শুধু আমার সিট নয়, সারা বাংলাদেশি জনগণ জামাতকে এবার বিবেচনা করবে, তাদের পরবর্তী সংসদ পরিচালনার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য রায় দিবে, এটা আমি মনে করি। ব্যক্তিগত লিমিটেশন, যোগ্যতা অযোগ্যতা বড় কনসার্ন নাই। বড় কনসার্ন যে দল বিলং করে এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের অতীতের ক্রিয়াকলাপ।